কৃষিপ্রধান বাংলাদেশের প্রায় ৬০% মানুষের গ্রামীণ এলাকায় এবং শহরে ১১% মানুষের নিজস্ব কৃষি খামার বা গবাদি পশু হাঁস মুরগির খামার রয়েছে। দেশের সামগ্রিক কৃষি খাতের মধ্যে প্রাণী সম্পদের অবদান প্রায় ১৬% বেশি, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকার পরিকল্পিত উদ্যোগের অংশ হিসেবে প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতাধীন লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট বা এলডিডিপি প্রকল্পের অংশ হিসেবে সারা দেশে ১৫টি ডেইরি হাব ও ডেইরি হাবের আওতাধীন ৩০০টি ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার বা ভিএমসিসি প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের কৃষি ও গবাদি পশুর জন্য বিখ্যাত জেলা চুয়াডাঙ্গার সদর থানার নবগ্রামে অবস্থিত সৃষ্টি ডেইরি। ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার বা ভিএমসিসি হল গ্রামীণ খামারি অথবা পিজি গ্রুপের উৎপাদিত দুধ সঠিকভাবে সংগ্রহ, মান নিয়ন্ত্রণ এবং সংরক্ষণের একটি সুসংগঠিত কেন্দ্র। একটি স্বাস্থ্যকর খামারের মূল চাবিকাঠি হল গবাদি পশুর সঠিক পরিচর্যা। পিজি গ্রুপের খামারিরা তাদের পশুর জন্য পুষ্টিকর খাদ্য নিশ্চিত করে, যাতে দুধের সর্বোচ্চ গুণগত মান বজায় থাকে। উৎপাদিত এই দুধ নিয়ে খামারিরা নিকটস্থ ভিলেজ মিল্ক কালেকশন সেন্টার বা ভিএমসিসিতে যায়। ভিএমসিসিতে দুধ পৌঁছানোর পর অত্যন্ত সতর্কতার সাথে এর সঠিক মান যাচাই এবং নির্ভুল ওজন নির্ধারণ করা হয়। প্রতিটি ধাপে স্বচ্ছতা নিশ্চিত করাই এই কেন্দ্রের প্রধান লক্ষ্য। এর ফলে পিজি গ্রুপ তাদের উৎপাদিত দুধের ফ্যাট পার্সেন্টেজ অনুসারে সঠিক মূল্য পাচ্ছে, যা তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলছে। ডেইরি হাব হল একটি সমন্বিত মডেল, যেখানে ভিএমসিসি থেকে আসা দুধ পুনরায় সূক্ষ্ম মান যাচাইয়ের মাধ্যমে গুণগত মান নিশ্চিত করে দুগ্ধজাত পণ্য উৎপাদনের জন্য সংরক্ষণ করা হয়। আমি মোহাম্মদ নাজিম উদ্দিন, সৃষ্টি ডেইরির প্রোপাইটার। ২০০৭ সালে আমি 10টা গরু নিয়ে আমি ডেইরি ফার্ম স্থাপন করি। ২০২৪ সালের 15ই ফেব্রুয়ারি প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় এলডিডিপি প্রকল্পে সৃষ্টি ডেইরি অন্তর্ভুক্ত হই। আমরা আগে ঘোষের কাছে দুধ দিতাম 55 টাকা কেজি, এখন আমরা সৃষ্টি ডেইরিতে দুধ দিচ্ছি 70 টাকা কেজি। আমরা এখন মাপ সঠিক পাচ্ছি, দামটাও সঠিক। আধুনিক প্রযুক্তি এবং উন্নত মেশিনারিজের সমন্বয়ে এখানে দুধ প্রক্রিয়াজাত করা হয়। এটা মিল্ক অ্যানালাইজার মেশিন, যে মেশিন দ্বারা আমার ভিএমসিসি থেকে সংগৃহীত দুধ হাবসে আসার পরে আমরা এই দুধটাকে পরীক্ষা করে থাকি। দুধের ঘনত্ব, দুধের টেম্পারেচার, দুধের ফ্যাট সহ আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা দুধটাকে সংগ্রহ করে থাকি। এটা রিসিভার ট্যাঙ্ক। দুধটাকে আমি ল্যাবে পরীক্ষার পরে এই রিসিভার ট্যাঙ্কে নিয়ে আসি। আমরা টোটাল দুধটাকে এই কুলিং ট্যাঙ্কে নিয়ে আসি, যে ট্যাঙ্কে নিয়ে আসে আমরা 4 ডিগ্রি সেলসিয়াসে এরা সংরক্ষণ করি। কুলিংকৃত দুধ পরিমাণ মতো দুধটাকে আমি ফিল্টার করব, ফিল্টার করে আমি পাস্তুরিত মেশিনে নিয়ে আসব। হিট এক্সচেঞ্জারের মাধ্যমে দুধটাকে আমি হিট করার পরে আবার আমরা এই দুধটারে ব্যাকটেরিয়া ভাঙার জন্য হোমোজিলাইজারে নিব। এই মেশিনটা আমার যখন ব্যাকটেরিয়া ভেঙে হোমোজিলাইজার থেকে আমি আবার রিটার্ন করব পাস্তুরিত মেশিনে। এই পাস্তুরাইজার থেকে পাস্তুরিত দুধটাকে আমরা নিয়ে যাব চিলার মেশিন। দুধটাকে চিলিং করব 4 ডিগ্রি তাপমাত্রায়। চিলিং করার পরে এটারে রিটার্ন আবার নিয়ে যাব আমরা পাস্তুরিত মেশিন। এটা ফাইনাল ট্যাঙ্ক। পাস্তুরিত দুধ এই পাইপের মাধ্যমে ফাইনাল ট্যাঙ্কে আসে। পাস্তুরিত দুধটাকে প্যাকিং মেশিনে নিয়ে এসে প্যাকিং করা হয়। এই হাবস থেকে আমরা দুধটাকে প্রক্রিয়াজাত করে দুগ্ধজাত পণ্য তৈরি করে থাকি। প্রতিটি পণ্য তৈরিতে বজায় রাখা হয় কঠোর স্বাস্থ্যবিধি ও মান নিয়ন্ত্রণ।
সেল সেন্টার তৈরি করছি আমি চুয়াডাঙ্গা সদরের বড়বাজারে বেঙ্গল টাওয়ারে সৃষ্টি ডেইরি নামে। সৃষ্টি ডেইরির মিষ্টির কথা শুনে সবার কাছেই চলে আসলাম এখানে। এখানকার পরিবেশ পরিচ্ছন্নতা এবং সব মিলায়ে সব কিছুই হাইজেনিক এবং অনেক বেশি ভালোও বলা চলে। আমার এলাকাতে এই ভিএনসিসি স্থাপন হওয়ার পরে আমার জেলায় এখন দুধের খামার করার জন্য আগ্রহ প্রকাশ করছে অনেক খামারি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই এলডিডিপিকে, প্রাণী সম্পদের সহযোগিতায় আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। আমি আশা করি আমার মতো অনেক উদ্যোক্তা এইভাবেই এগিয়ে আসবে, বাংলাদেশকে আরও দুগ্ধজাত পণ্য ঘাটতি পূরণ করবে আশা করি। ডেইরি হাব ও ভিএমসিসি কার্যক্রমের মাধ্যমে লাইভস্টক ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট বা এলডিডিপি দেশের দুগ্ধ খাতে একটি টেকসই ও সমন্বিত মডেল প্রতিষ্ঠা করেছে। আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং সেবার সমন্বয়ে খামারিদের সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে এবং জাতীয়ভাবে দুগ্ধ উৎপাদনে অগ্রগতি অর্জিত হচ্ছে। একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে এলডিডিপি এর সহযোগিতায় পরিচালিত এই কার্যক্রম অব্যাহত থাকবে।